প্রচুর যাত্রী বোঝাই আপনার জাহাজ যাচ্ছে, একটার সাথে আরেকটা ধাক্কাধাক্কি করছে, অ্যাক্সিডেন্ট করছে। হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছিল, একটু ঝড়ের কবলে পড়েছে, বাট মেজর কোনো সমস্যা হয়নি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ ঈদ যাত্রায় বাড়ি গিয়েছে। অধিকাংশ মানুষকে আমরা বাড়ি পৌঁছে দিতে সক্ষম হয়েছি, বিশেষ করে নৌপথে যারা গিয়েছেন, সদরঘাট, আমাদের বসিলা ঘাট, শিমুলিয়া ঘাট, পাটুরিয়া ফেরিঘাট সহ আজকে যাত্রী সংখ্যা বেশ কম। তারপরও যারা আছেন দুপুরের পরে আপনি পর্যাপ্ত জাহাজ এখানে দেখতে পাচ্ছেন, খুব নিরাপদ পরিবেশ দেখতে পাচ্ছেন। আজকে যারা যাবেন শেষ যাত্রা, ওনার আজকের পরে আর বাড়ি যাওয়ার লোকের সংখ্যা কম। আমরা আজকে শেষ দিন দেখলাম। আগামীকাল থেকে আমাদের লক্ষ্য থাকবে ফিরতি জাহাজগুলো, এবং আমরা আগামীকাল থেকে এখানে যেভাবে আমাদেরকে প্রত্যেক দিন কাজ করতে দেখেছেন, আগামীকাল থেকে একইভাবে আমরা বরিশাল টার্মিনাল, চাঁদপুর, তারপরে ইলিশা, পটুয়াখালী, হাতিয়া, যতগুলো আমাদের নৌবন্দর আছে ওই দিকটায় প্রত্যেকটা বন্দরে আমরা থাকি। আজকে একটি জিনিস আপনি গতকালকে খুব ভালোভাবে খেয়াল করে দেখেছি, আগেও দেখেছি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু এআই কন্টেন্ট দেখতে পাচ্ছি। প্রচুর যাত্রী বোঝাই আপনার জাহাজ যাচ্ছে, একটার সাথে আরেকটা ধাক্কাধাক্কি করছে, অ্যাক্সিডেন্ট করছে। গতকাল কেমন একটি কন্টেন্ট দেখলাম যে একজন সামরিক সদস্য উনি কান্না করে জাহাজ দুর্ঘটনা হয়েছে বলে বলছে, যেগুলোর আদৌ কোনো ভিত্তি নেই। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, যারা এই কাজগুলো করছেন, জনগণের প্রতি সবাই আমরা দায়বদ্ধ। মানুষের নিরাপদ ঈদযাত্রার ব্যাপারে সবাই আন্তরিক থাকা উচিত। এই বিভ্রান্তিমূলক প্রচারণাগুলো যেন না থাকে, এবং আপনাদের সংবাদ মাধ্যমে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবে এই বিষয়গুলো সম্পর্কে আপনারাও একটু জনগণকে সচেতন করবেন, কারণ এগুলো গুজব তৈরি করতে সহায়তা করে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি করে। আমাদের আবহাওয়া অধিদপ্তরের যে তথ্যগুলো থাকে, যখন যেটা আমরা পাই সাথে সাথে সেটি জাহাজগুলোতে সরবরাহ করার ব্যবস্থা থাকে। এরপরে আমাদের এখানে ট্রাফিক কন্ট্রোল রুম আছে নৌয়ের, ওরা আপনার ইনস্ট্যান্ট, এখন যেহেতু মোবাইল ফোনের সুবিধা আছে সেই জায়গায় ওরা কাজ করে। আমরা অন্যান্য কিছু মাধ্যমেও আমরা যে কাজগুলো করি, এবং আমরাও পরশুদিন সারা রাত্র সজাগ ছিলাম। 2 নম্বর সিগন্যাল ছিল, হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছিল, একটু ঝড়ের কবলে পড়েছে, বাট মেজর কোনো সমস্যা হয়নি। আজকেও যেটি এসেছে এই সিজনে এটি অস্বাভাবিক কোনো বিষয় না। আপনি শুনতে পাচ্ছেন আমাদের এখান থেকে অ্যানাউন্স করা হচ্ছে, ঠিক আছে, যে 2 নম্বর সতর্কবার্তা বিদ্যমান আছে। জাহাজ যদি আরও আবহাওয়া খারাপ হয় সেটি আমরা বিবেচনা করবো যে কখন বন্ধ করবো। আপনারা জানেন এর মধ্যে আমরা পাটুরিয়াতে বন্ধ করেছিলাম কিছুক্ষণের জন্য। তো এই আবহাওয়ার বিষয়টি আমাদের সবসময় মনিটরিংয়ে থাকে, এটি এবং থাকবে ইনশাল্লাহ।